জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহায্য মুখ্যমন্ত্রী মানিক সাহায্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহায্য ওয়েলকাম Welcome, welcome, মানিক সাহায্য ওয়েলকাম welcome, welcome, মানিক সাহায্য ওয়েলকাম welcome, welcome, মানিক সাহায্য ওয়েলকাম welcome, welcome. স্বাগতম, 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 স্বাগতম। তিনি হাসিনি বরংরা মন্ত্রীরা মিজান প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়সং ইসাই আফরি বরংর ইয়াফারगा তাবুসং বড়হাই দহাই কাইসা মুকুমু ইয়াফাই ইয়াফারৈ जों लामसंनाय তিনি হাসিনি বরংরা মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে স্মারক সম্মান দিয়ে খানকে পাত্রটা নিভাবে কই যাব তিনি হাসিনি সাধারণ ত্রিপুরা জেলারি কাসকর গ্রাম ওইসাম বিশ্বজিৎ চিত্র জাফারকা অবাহাটেল সুন্দরতন দিদিনিয় পানো মানজন ফেলে নারবাই জন্য রিসা কান্ডুই গ্রাম সবই তব অবাহাটেল খরচা রিসাই আফারৈ লামসবই তব আপনি লগি আফারজানাই মুকুমু ইয়াফাই দেখো খানকে আফারজানা নাকি কই যাব তিনি বিশাল লেখেন তথ্য সাধারণ ত্রিপুরা জেলা ভিত্তিক ঘাটি আমার জনভাগিদারি অভিযান উপলক্ষে তিনি পান্ডানি
রয়েছেন বিকাশ দেববর্মা মাননীয় মন্ত্রী, উপস্থিত রয়েছেন যার বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি বিশ্বজিৎ শীল মহোদয় জেলা সভাধিপতি, উপস্থিত রয়েছেন মাননীয় রেখান দেববর্মা বিএসসি চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন বিপিন দেববর্মা সোশ্যাল ওয়ার্কার, উপস্থিত রয়েছেন নির্মল দেববর্মা সোশ্যাল ওয়ার্কার, উপস্থিত রয়েছেন কে শশী কুমার সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উপস্থিত রয়েছেন মাননীয় বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, উপস্থিত রয়েছেন ক্ষীরোদ দেববর্মা সহ এখানে যারা অন্যান্য অতিথিরা রয়েছেন, মিডিয়া বন্ধুরা রয়েছেন, সামনে যারা উপস্থিত সাধারণ নাগরিকরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন আধিকারিকরা উপস্থিত হয়েছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে এক দুটা কথা বলেই শেষ করব। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, অনেক বক্তারা রয়েছে এবং এখানে বেনিফিশিয়ারি যারা তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আমাদের মূল লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে একটা স্লোগান দিয়েছিলেন, প্রতি ঘরে সুশাসন। তো আমরা সকলেই ভাবতাম প্রতি ঘরে সুশাসন মানে কি? প্রতি ঘরে সুশাসন কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা গরিব মানুষ, প্রত্যেকটা সাধারণ নাগরিক গণতান্ত্রিক ব্যবস্থায় যারা ভোট দিয়ে সরকার তৈরি করে তারা যেন অনুভব করতে পারেন যে সরকারটা আমাদের সরকার, জনগণের সরকার। এটাই হলো প্রতি ঘরে সুশাসন। আজকে যেটা আমার আগে বক্তা বললেন যে আজকে যে কাজগুলো আমরা ডিএম অফিসে বা মহকুমা অফিসে বা ব্লকে যে কাজগুলো করতাম সেগুলো আমার বাড়ির দরজায় সরকার এসে করছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, কিন্তু তার সমস্যায় আপনি তার পাশে দাঁড়াতে পারবেন। ওই মানুষটা যেন রিয়েলাইজ করে যে এই সরকার আমার সরকার, এই অনুভূতির জন্য অর্থাৎ তার জীবনটাকে যেন সরকার স্পর্শ করে, প্রত্যেকটা মানুষকে যেন সরকার তার জীবনে স্পর্শ করে, সে যেন অনুভব করে যে আমার সরকার রাজ্যে পরিচালিত হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখেই এই ভর্তি আবা প্রকল্প শুরু হয়েছে। প্রধানমন্ত্রীজি আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 63,000 গ্রামকে চিহ্নিত করেছেন গোটা ভারতে। এই 63,000 গ্রামে আধার কার্ড, আয়ুষ্মান ভারত এবং রেশন কার্ড, পিএম কিষাণ সম্মান নিধি, ফরেস্ট পাট্টা, কাস্ট সার্টিফিকেট, এসটি/এসসি সার্টিফিকেট, প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, কিষাণ ক্রেডিট কার্ড, এই ধরনের যে বেনিফিটগুলো, অর্থাৎ শুধুমাত্র সরকারি কাগজপত্র নয়, আমাদের যে অধিকার, আমরা যেগুলো পাওয়ার কথা, আমরা যেগুলো বঞ্চিত হচ্ছি, আমরা অনেকেই এখানে প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা বা মুখ্যমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা থেকে বঞ্চিত। আমরা যোগাযোগ করতে পারি না, আমরা যাইনি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর পর্যন্ত। দপ্তর এখানে উঠে এসে তারা যেন সেই সুবিধাগুলো পায়, এটাকে মাথায় নিয়ে আমাদের শুরু হয়েছে এবং গোটা রাজ্যে প্রায় 1 মাস ব্যাপী এই শিবির চলেছে বিভিন্ন গ্রামে এবং এখানকার মানুষকে সেই সুবিধাগুলো দিতে পেরেছি। আমরা আশাবাদী যে এখনো যারা বাকি আছে তারা ওই সুবিধাগুলো পাবে, সরকারি যে সুবিধাগুলো সকলেই যেন পায়। এবং ভর্তি আবাদে এর আগে পিএম জন্ম স্কিমে আমাদের রাজ্যে আমরা প্রায় 150 কাছাকাছি আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার বিভিন্ন যেখানে রিয়াং জনজাতি সম্প্রদায়ের মানুষ আছে সেখানে করেছি। এবার কিন্তু ভর্তি আবাস স্কিমেও কিন্তু আমরা প্রায় 115খানা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার সেই সমস্ত এলাকাতে, জনজাতি অধ্যুষিত এলাকাতে আমরা নির্মাণ করছি। আমরা চাই যে সকল স্তরের মানুষের উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ, সেটা বলা নয়, সেটা বাস্তবে রূপান্তরিত করা, প্রত্যেকটা মানুষ যেন জীবন মান উন্নয়ন হয় তার। আমি লেবার দপ্তরের মন্ত্রী, আপনার এই শ্রম দপ্তরের কথা না বললেই না হয়। এটা এমন সরকার যে সরকার প্রত্যেকটা শ্রমিকের কথা বলে। আমরা আমাদের রাজ্যে শুনেছি অনেক স্লোগান হয়েছে যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, যেহেতু মজদুর মানুষের কথা বলা হয়েছে। আমি যদি বলি 2018 পর্যন্ত, অর্থাৎ আমাদের রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার 52 বছর, এই 52 বছরের 45 বছর যদি আমি বলি, আমাদের চা শ্রমিক যারা ছিলেন, যারা মজদুরি করেন, তাদের মজুরি ছিল 105 টাকা। আর আরেকদিকে যদি 7 বছর দেখুন, 2018 থেকে 2025 সাল, 7 বছর, আজকে মজুরি হয়েছে 204 টাকা, অর্থাৎ 99 টাকা বৃদ্ধি হয়েছে। 45 বছরের মজুরি ছিল মাত্র 105 টাকা। এগুলো আমাদের বিবেকে জিজ্ঞাসা করতে হবে। যেখানে শ্রমিক যারা, নির্মাণ শ্রমিক যারা কাজ করে কোনো কারণে দুর্ঘটনায় যার যদি মৃত্যু হয়ে যায়, আগে 2018 আগে ছিল মাত্র তাদেরকে 40,000 টাকা দেওয়া হতো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 4 লাখ টাকা দিচ্ছি। স্বাভাবিক কারণে যদি কোনো শ্রমিকের মৃত্যু হয়, তার কাজ করতে গিয়ে কাজের ফলে যদি তার মৃত্যু হয়, সেখানে আগে দেওয়া হতো মাত্র তাকে 50,000 টাকা, আজকের দিনে আমরা দিই তাকে 2 লাখ টাকা। এই ধরনের অনেকগুলো পরিবর্তন হয়েছে। যাই হোক, আমি আর আমার কথা বাড়াবো না। আমরা এখানে ভর্তি আবাসে, প্রধানমন্ত্রী আবাসের জন্য কিন্তু আমরা নথিভুক্ত হতে পারি। প্রধানমন্ত্রী আবাস ইতিমধ্যে আমরা শহর গ্রাম মিলিয়ে আমাদের রাজ্যে, ছোট্ট রাজ্য যেখানে 9 লক্ষ পরিবারের বসবাস, এরকম একটা রাজ্যে প্রায়
5.5 লক্ষ আমরা ঘর বানাতে পেরেছি। 5.5 লক্ষ ঘর শহর এবং গ্রাম মিলিয়ে বানানো হয়েছে। এই ঘরটি আবারও নতুন করে ঘরের নাম লিস্ট হচ্ছে এবং সামাজিক যে ভাতা রয়েছে আমরা আবারও আপনাদের মাধ্যমে বলছি, যারা দিব্যাঙ্গ রয়েছে, আগে কি ছিল 80% দিব্যাঙ্গ হলে তারা সামাজিক ভাতার আওতায় আসছে। এই ভর্তি আমাদের কিন্তু সামাজিক ভাতার জন্য অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যারা 60% দিব্যাঙ্গ এদেরকে আমরা 100% অর্থাৎ গোটা রাজ্যে একজন মানুষও যদি বাদ না যান, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দিব্যাঙ্গ যে একজন দিব্যাঙ্গ জন্য সোশ্যাল পেনশন থেকে বাদ না পড়ে, এর জন্য আমরা বারবার পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি। এবারও আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করছি, আসুন আমরা সকল দিব্যাঙ্গদের যাদের 60% ঊর্ধ্বে রয়েছে তাদেরকে সামাজিক ভাতার আওতায় আনি। ক্যান্সার পেশেন্ট, এইচআইভি পেশেন্ট, তাদেরকেও 100% তাদেরকে সকলকে আমরা সেই সামাজিক ভাতার আওতায় আমরা আনতে চাই এবং আমরা ইতিমধ্যে অলমোস্ট সবাইকে করে দিয়েছি। তারপরেও যদি কেউ ছুটে যায় আমাদের এই সমস্ত গ্রামীণ এলাকায়, ভিসি এলাকাতে, তাদেরকেও আমরা আহ্বান করবো, আসুন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করুন। এই ধরনের আমাদের ভর্তি আবার যে ক্যাম্প চলছে সেখানে যোগাযোগ করুন এবং আপনার অধিকার আপনি নিন। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। ঢোকো ভিতরে ঢোকো একদম সামনে হলের ভিতরে ঢুকতে বেনিফিশিয়ারি সামনে ইয়াফা করবি থাকে হই ইয়াফা করবি খুব জোরে হাততালি চাই। এবারে টিআরএল থেকে আমরা দিচ্ছি এবারে ডেকে নিচ্ছি সার্টিফিকেট ইয়াফার জানি দেবো। PM EGP ni Nelson Deparma Nono Dang Sao Finally Dai bu khan ke khorm na bakija জেলা শাসক ও সমাহর্তা পশ্চিম ত্রিপুরা। বিজ্ঞান পড়ানো বই যাও কুমদয়া এসএসজি গ্রুপ ইয়াফা করোনানি বাকি কই যাও বরবনো রাং নিচে ইয়াফার জানি দङ বরবনো রাংমারি থামজিদ রাসাই রেজাখা 36 লাখ নরক নুগুইনো দংখনা নরক নিবসকাঙো ফাইদি बेले के हम भाई हमारी सहायता की है। आप सभी सज्जनों का कैमरा डुबायो ना कैमरा डुबायो ना फोन सामने
আরে এদিকে দাও হ্যাঁ স্যার এদিকে দিয়ে দেন না পিছনে আও না সবাই এক জায়গায় থাকি তাইলে সবাই আরামসে পিছিয়েও না আরে পিছিয়েও না কিছু পাইতাম না তোমার দিকে সবাই একসঙ্গে থাকলে পাবো সবাই ঠিক আছে ओके उसके बाद हमने देखा इस तरह उन लोगों को कोई ना सोचा ना इनके बारे में कुछ करने का इरादा था। और माननीय प्रधानमंत्री जी 2014 में जब प्रधानमंत्री के दायित्व लिए तब से हमने देखा खास करके ये जो हमारा जनजाति भाई बहन है उनके लिए जिस तरह उन्होंने स्कीम बनाया एक के बाद एक स्कीम उसका सेचुरेशन पॉइंट होना चाहिए। खाली वहाँ से घोषणा हुआ है वो नहीं सबके पास ये पहुँचाना चाहिए। और इस तरह अभी जो जनजातीय आभा उत्कर्ष जो ग्राम अभियान ये शुरू हुआ है सभी जगह सबको आप देखे हो अभी आज जो कार्यक्रम हुआ यहाँ पर किस तरह स्कीम का हर चीज़ को हमने दिया। ये अभी पूरा गांव में हमने देखा जो सभी गांव में ये बेनिफिशियरी स्कीम मैंने किस तरह पहुंचा रहा है। और ये माननीय प्रधानमंत्री जी चाहते हैं पहले हम लोग क्या फॉर एग्जांपल मैं कहना चाहता हूँ पहले 3% जल जीवन मिशन में नल से जल मिला था। अभी हम लोग का जनजातीय एरिया में 85% ऑलरेडी नल से जल का बंदोबस्त है। यहाँ पर इलेक्ट्रिसिटी का सवाल है जहाँ पर ST सर्टिफिकेट का सवाल है जहाँ पर बाकी जो योजना है माननीय प्रधानमंत्री जी जो माननीय प्रधानमंत्री जी जैसे जो कार्ड बनाया स्वास्थ्य के लिए वो स्वास्थ्य देने के लिए प्राइम मिनिस्टर आवास योजना से शुरू करके सभी चीज़ में आज यहाँ पर हम लोग हैं। और मैं समझता हूँ इससे सब में जो हम लोग सोच रहे हैं 5 साल तक ये चलेगा ये हो गया और ये सब खुश है। और जनजाति का जो उन्नयन के लिए माननीय प्रधानमंत्री जी जिस तरह सोचे हम भी सर पहले देखा जाता था 2022 में हमने शुरू किया और उसके बाद प्रति घरे सुशासन फिर 2.0 वो भी हुआ। तो हम लोग तो पहले से सबका जितना बेनिफिशियरी स्कीम है उसको लेके हम लोग घर घर जा रहे थे मेला हुआ अवेयरनेस प्रोग्राम किया तो सबको अभी मालूम पड़ गया कैसे क्या चाहिए। पहले तो घर मैंने ऑफिस में जाना पड़ता था अभी ऑफिस खुद चले आएगा। और माननीय प्रधानमंत्री जी का ये जो अभी धरती आभा जो अभियान इससे और भी एक्सेंचुएट हो इसको लेके हम लोग मैं समझता हूँ जो हम लोग का जो सोच है माननीय प्रधानमंत्री जी का सोच है वो 100% सेचुरेशन पॉइंट तीनों जगह हलो सबांगा आनी लोगी तंग मनफोरनि सिस्टार मनफोरनि जत केरेरो जों दीर्घ 75 বছর चीनी बड़रक विशेष कर चीनी जनजाति चीनी तिप्रासा 75 বছরের जों तावो बुइबे बाक्सा संख्या प्रिसेबिल कारण आगिनि जे सरकारक चीनी बड़रक नाइलिया शुद्ध राजनैतिक खायथांगा चीनी बड़रक बागे बड़ वान सुगा चीनी सरकार चीनी बड़रक बागे वान सुगो ताबो चिकन जेटा इश्यू तंग माने PRTC ST कार्ड तारपरे आधार कार्ड रेशन कार्ड विभिन्न इश्यू तंग माने जों ताबो बुइबे बाक्सा थांगा आगु गइनि आबादे बागैनो चीनी प्रधानमंत्री मोदी जी चीनी राज्य में मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक जी नेतृत्व चीनी नाहार में चीनी बड़रक जों बुइबे बाक्सा खायो या सेनेले बुइबे बाक्सा सबैनानै ओ वान सुगैनो
जों थानाय 15 तारिख सिमनि मासिम 15 तारिख जरा जों स्पेशल केम्प जोंनि बर' रावनि बागै जेरावनि PRTC जेरावनि आधार कार्ड जेरावनि रेशन कार्ड बैंक बय বিভিন্ন ইস্যু চিকন ইস্যু দं माने যত পুষবইনাनि बागै जोंनि जेरावनि बागै বিভিন্ন जोंनि बर' रावनि जे कमि दं माने ओ कमिनो जों पुषबइनानि बागै जोंनि ओ प्रग्राम फाइ मानजा फायगासिनो जत आमथायनि जदि रांचांनि खाजानि थाखोखौ बुहुताव बै जोंनि जेराव स्टुडेन्ट दं बसकांगो जोंनि जेरावनि बागैबो जोंनि स्टुडेन्ट रंनि बागैबो जोंनि डिपार्टमेन्ट ट्राइबल वेलफेयर डिपार्टमेंट जोंनि जेराव खोनाय रंना बसकांगो आगो गेलेनाय बागै बुरि रंनि बागै विशेष করে बुरि रक कलेजनि परे बरक हांगै बरक तंगैनानै चालानै बंनि हस्टेलनि व्यवस्था खाइ जायगा जोंनि सरकार फाइमानि परे जों आगरतलायाव वुमेन्स कलेजाव 100टा सीट खारिखा बंनि तंमानि बागै बसकांगो बरंनि যারা তিনি স্টুডেন্ট 12 পড়নাय रक बर कलेजाव कानाय कलेजाव कापुर इउनिभार्सिटी थांनाय कलेजाव थानाय बर आपरो बर तंगैनाय गुरुनि बोसारे बर तंगैनाय आगरतलायाव परीक्षा खाय आबानि बागै चिनि बरनि बागै बसकांगो जे चेरे पड़िनाय बरनि बागै बुरि रंनि बागै तेमो हस्टेलनि व्यवस्था खानायनि बागै चला रंनि हस्टेल व्यवस्था खानाय बागै चिनि सरकार वानसुक दङ बसकांगो चिनि चेरे रंनि बागै ताबो जे असुबिदा दं माने बसकांगो चिनि सरकार खायले बेले बेले हामबाय